চাঁদাবাজি নিয়ে আজ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার সবকিছুকে হয়তো ছাড়িয়ে গেছে কবর থেকে কঙ্কাল চুরির এই ঘটনা। আপন চাচার কবর থেকে হাড়গোড় চুরি করে দাবি করা হয়েছে চাঁদা, তাও আবার কয়েক হাজার বা লাখ না, 2,38,00,000 টাকা দাবি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হাড় চুরি করে চাচার পরিবারকে হুমকি দেন, বলেন যদি এগুলো তারা ফেরত চান তাহলে চাঁদার সব টাকাই পরিশোধ করতে হবে। এমনকি এই ঘটনা যদি পুলিশকে বলা হয় তাহলে কখনো এসব হাড়গোড় ফেরত পাবে না তারা। জানা যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভিয়েতনামে। চাঁদা দাবি করা ওই ব্যক্তির নাম লুথান ন্যাম। তিনি ভিয়েতনামের থান হুয়া প্রদেশের বাসিন্দা। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে জানায়, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যে ব্যক্তির কবর থেকে হাড় চুরি করা হয়েছে তিনি 4 বছর আগে মারা যান। চাঁদা দাবি করা তার ভাতিজা কবরটি 20 সেন্টিমিটার পর্যন্ত খোঁড়েন। এরপর সেখান থেকে কিছু হাড়গোড় নেন এবং সেগুলো পাশের একটি ময়লার ভাগাড়ে লুকিয়ে ফেলেন। এর পরের দিন 38 বছর বয়সী এই যুবক তার চাচাতো ভাই লুথান হুয়ের স্ত্রীর মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে খুদে বার্তা পাঠান এবং চাঁদা দাবি করেন। বলেন এগুলো ফেরত চাইলে 5 বিলিয়ন ভিয়েতনামি ডং দিতে হবে, যা $2 লাখ বা 2,38,00,000 টাকার বেশি। খুদে বার্তা পেয়ে মৃত ব্যক্তির পরিবার কবরস্থানে গিয়ে দেখেন তার কবরে সত্যিই একটি গর্ত রয়েছে। এরপর তারা দ্রুত পুলিশকে ঘটনাটি জানায়। জানা যায় চাঁদা দাবি করা ব্যক্তি জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, আর এই ঋণ শোধ করার জন্য তিনি এমন পথ বেছে নেন। পরবর্তীতে পুলিশ হাড়গোড় উদ্ধার করে সেগুলো তার পরিবারকে ফিরিয়ে দেয়।